ঈশ্বর দিতে আমি দীর্ঘ 10 বছর আসতে পারিনি। চেয়েছি, কিন্তু আমরা খুব অপরাধী ছিলাম, তো এই জন্য আসতে দেওয়া হয়নি। এবং এই মাঠেও কমিটি আমাকে দাওয়াত দিয়েছিলেন, পরপর তারা দুবার পদক্ষেপ নিয়েও তারা হেরে গেছেন। কিন্তু ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। তো যাই হোক, আমরা ফিরে পেয়েছি, আমাদের নিঃশ্বাস আমরা ছাড়তে পারছি। আমাদের শ্বাসরুদ্ধ করে হত্যার ষড়যন্ত্র করেছে বহুবার। গোটা দেশকে বানিয়েছিল কারাগার, তার কয়েদি ছিল 18 কোটি মানুষ। সেই বন্দিশালা থেকে 5 আগস্ট পরবর্তী যে একটি বিজয় আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন, তো মাঝে মাঝে না চোখের কোণায় আপনা আপনি পানি চলে আসে একজন ব্যক্তির জন্য। এই মঞ্চে উঠলেই তার কথাটা বারবার মনে পড়ে, আল্লামা সাঈদীর কথা বারবার মনে পড়ে। উনি যদি এই আনন্দের এই মুহূর্তটা যদি উনি একটু দেখতে পারতেন, খুব একদিকে আফসোস লাগে, কিন্তু আরেকদিকে মনে হয় না, পৃথিবীতে একটা ফুল বাগান, পৃথিবীর কোনো ব্যক্তি যদি কোনো ফুল বাগানে ঢোকে, ফুল চয়েস করতে নিয়ে সে সবচাইতে দুর্বল ফুল চয়েস করে না সবচেয়ে ভালো ফুলটা চয়েস করে? এই দুনিয়ার ফুল বাগান থেকে ভালো ফুলগুলো আগে আগেই চলে যায়। আল্লাহ তাআলা তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার লালিত স্বপ্নকে বাংলার জমিনে বাস্তবায়ন করে দাও। রাসূল জন্ম নিয়েছেন, জন্মের তো একটা আনন্দ আছে। জন্ম নিলে, একটা শিশু জন্ম নিলে তখন বাড়িতে কি হয়? একটা আনন্দ হয়, মিষ্টি বিতরণ হয়, খুব খুশিতে গোটা বাড়ি পুলকিত হয়ে যায়। কিন্তু যে বাড়িতে মানুষ একটা মরে, তখন কি হয়? আনন্দ থাকে না শোক হয়? শোক হয়। তাহলে এই মাসটা হচ্ছে নবীর জন্মেরও মাস, আবার কি মৃত্যুরও মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে
নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝে শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেখর হো বলগল উলা بكماله كشف التجى بجماله পদ্মার তীর ঘেঁষা অঞ্চল, গুরুত্বপূর্ণ একটি জেলা। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মীরকামারী কেন্দ্রীয় গোরস্থান ঈদগাহ কমিটির উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2024 20 এবং 21 সেপ্টেম্বর আজ দ্বিতীয় দিবসের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব আলহাজ নজরুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি, বিশেষ আলোচক, এই এলাকার কৃতি সন্তান মাওলানা আলী মুর্তুজা খান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদল আইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ
প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেললেন। জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। ঈশ্বর দিতে আমি দীর্ঘ 10 বছর আসতে পারিনি। চেয়েছি, কিন্তু আমরা খুব অপরাধী ছিলাম, তো এই জন্য আসতে দেওয়া হয়নি। এবং এই মাঠেও কমিটি আমাকে দাওয়াত দিয়েছিলেন, পরপর তারা দুবার পদক্ষেপ নিয়েও তারা হেরে গেছেন। কিন্তু ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। তো যাই হোক, আমরা ফিরে পেয়েছি, আমাদের নিঃশ্বাস আমরা ছাড়তে পারছি। আমাদের শ্বাসরুদ্ধ করে হত্যার ষড়যন্ত্র করেছে বহুবার। গোটা দেশকে বানিয়েছিল কারাগার। তার কয়েদি ছিল 18 কোটি মানুষ। সেই বন্দিশালা থেকে 5 আগস্ট পরবর্তী যে একটি বিজয় আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন, সেই মহান রবের শানে আমরা বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমাকে যারা চিনেন, আমাকে যারা শোনেন, আমাকে যারা জানেন, এই পাবনার হৃৎপিণ্ড যেটা বলবো আমি মাহফিলের, সেটা হলো দারুল আমান ট্রাস্ট। বলি আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ 2010 সালে তিনি তার জীবনের শেষ মাহফিল পাবনায় তিনি ইতি টেনেছেন 2010 সালে ফেব্রুয়ারিতে। এরপর ওই 10 সালের 30 জুন উনি গ্রেফতার হন। এরপর দারুল আমান ট্রাস্টে 2011 সাল থেকে নিয়ে 12, 13, 14 পরপর 4 বছর এই নগণ্য গোলাম ভাঙ্গাচুরা কিছু কথা চালিয়ে যাচ্ছিল, কিন্তু বাতিলদের তা সহ্য হয়নি। একটি মহল কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য বিশাল চক্রান্তের জাল তারা বিস্তার করেছিল। সেই চক্রান্তের অংশ হিসাবে সেই 14 থেকে শুরু করে নিয়ে 24 দীর্ঘ 10টি বছর আসতে দেওয়া হয়নি। সম্মানিত ভাইয়েরা, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই যে মানসিক টর্চার, মেন্টাল টর্চার, আতঙ্ক, এই যে ফলাফল আমরা পেয়েছি, এটা কি একদিনে এসেছে? আসতে বলবেন, একদিনে এসেছে? বিজয়টা কার? কে দিয়েছেন? দিন প্রতিষ্ঠার কাজ করার দায়িত্ব আমাদের, আর বিজয় দেওয়ার দায়িত্ব কার? প্রতিষ্ঠা করবেন তিনি কে? আর কাজ করবে আমরা। কাজ করব আমরা, আর প্রতিষ্ঠা করবেন, বিজয় দিবেন।
সম্মানিত ভাইরা, আসুন আমরা সেখান থেকেই কথা বলি যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমরা যেহেতু একটি মুক্ত পরিবেশ ফিরে পেয়েছি, আমরা কোরআন দিয়ে জাতি গড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু মাঝে মাঝে না চোখের কোণায় আপনা আপনি পানি চলে আসে একজন ব্যক্তির জন্য। এই মঞ্চে উঠলেই তার কথাটা বারবার মনে পড়ে, আল্লামা সাইদির কথা বারবার মনে পড়ে। উনি যদি এই আনন্দের এই মুহূর্তটা যদি উনি একটু দেখতে পারতেন, খুব একদিকে আফসোস লাগে, কিন্তু আরেকদিকে মনে হয় না পৃথিবীতে একটা ফুল বাগান, পৃথিবীর কোনো ব্যক্তি যদি কোনো ফুল বাগানে ঢোকে, ফুল চয়েস করতে নিয়ে সে সবচাইতে দুর্বল ফুল চয়েস করে না সবচেয়ে ভালো ফুলটা চয়েস করে? এই দুনিয়ার ফুল বাগান থেকে ভালো ফুলগুলো আগে আগেই চলে যায়। আল্লাহ তাআলা তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার লালিত স্বপ্নকে বাংলার জমিনে বাস্তবায়ন করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান। সবাইকে কোরআন শুনতে পারে? সবার কপালে কি কোরআন শোনা আছে? সবাই কোরআন শুনতে চায় না, সবাই কোরআন পড়তেও চায় না। আমরা ধন্য, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আল্লাহর কালামের তেলাওয়াত হয়েছে উচ্চকৃত কণ্ঠে, বলি আলহামদুলিল্লাহ। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি নিজের চোখে দেখেছি কি চিত্র ছিল, আর আজকে কি চিত্র চিত্রায়িত হচ্ছে। আশার দিক এগুলো, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর কালাম যার সাথে থাকবে শয়তান তার সঙ্গে থাকতে পারে না। আল্লাহর কালামকে নিয়ে যে থাকবে শয়তান তাকে কখনো বিপদগামী করতে পারে না। এটাই প্রতিষ্ঠিত, এটাই চিরস্থায়ী, এটাই টিকসই। কোরআন ছাড়া যা আছে সব দুর্বল, ঠিক কিনা? সব দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কোরআনে বহু কথা বলে দিয়েছেন। আমি আল্লাহর স্টাইলে আল্লাহ যেমন করে কোরআন নিয়ে আগে কথা বলেছেন, হালকা কিছু কথা কোরআনের পরিচিতি পর্বে আমি কিছু বলতে চাচ্ছি। কোরআন নিজেই তার আত্মপরিচয় দিচ্ছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন একমাত্র মানুষকে স্থায়ী পথ দেখায় দেয়, মজবুতের পথ দেখিয়ে দেয়। কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? এমন কোথাও কোরআনে আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা তো তারই যিনি তার বান্দার উপরে কোরআনটা নাযিল করেছেন। বান্দা এখানে একজন কি বোঝানো হয়েছে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মাসে আজকে কোরআন শুনতে এসেছি সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। কার জন্মের মাস? বলেন, কার জন্মের মাস? কার মৃত্যুর মাস? আমার নবীর জন্মের মাস, মৃত্যুর মাস। জন্মকে পালন করার জন্য মিলাদুন নবী উদযাপিত হয়, হয় না? মিলাদুন নবী। তো রাসূল জন্ম নিয়েছেন
জন্মের তো একটা আনন্দ আছে। জন্ম নিলে, একটা শিশু জন্ম নিলে তখন বাড়িতে কি হয়? একটা আনন্দ হয়, মিষ্টি বিতরণ হয়, খুব খুশিতে গোটা বাড়ি পুলকিত হয়ে যায়। কিন্তু যে বাড়িতে মানুষ একটা মরে তখন কি হয়? আনন্দ থাকে না শোক হয়? শোক হয়। তাহলে এই মাসটা হচ্ছে নবীর জন্মেরও মাস, আবার কি মৃত্যুরও মাস। আস্তে দেন, একদম আস্তে, একটু দূরে দেন, দূরে নিয়ে যান, দূরে নিয়ে যান, একদম আস্তে, একদম মৃদুমন্দ যেন হয়। সম্মানিত ভাইরা, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝখানে একটা গ্যাপ, উপায় তো নাই। মানে ওপারে তুমি, এপারে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। একদম মাঝখানে পানি, যে বসবেন কেমনে? উপায় তো নাই। একটু ডিফার হয়ে থাকলেও আমাদের দিলটা কিন্তু এক। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমার নবীজির এটা জন্মেরও মাস, আবার কি ওফাতের মাস। তো জন্মের জন্য মিলাদুন নবী করো, ভালো কথা। মিলাদ আর সিরাত নিয়ে, মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে আমি কোনো তর্কে যেতে চাই না। আমাকে যারা শুনেছেন শোনেন, আমি মাসলা মাসাইল নিয়ে, ঠনক বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি করার মতো কোনো ফতুয়া আমি দিতে চাই না। এই ফতুয়াবাজি করে করে আজকে বাংলাদেশে ইসলামী দল গ্রুপ হয়েছে প্রায় 50 থেকে 60টা। বুকে হাত বাঁধবে না নাভিতে হাত বাঁধবে, এই নিয়ে ফতুয়াবাজি করে। একজন কয় নাভিতে হাত বাঁধা হারাম, আরেকজন কয় বুকে হাত বাঁধা হারাম, আবার আরেকজন কয় বুকেও হাত বাঁধা যাবে না, নাভিতেও হাত বাঁধা যাবে না, হাত ছেড়ে দিতে হবে। যখন শুনছে এক সলিমউদ্দিন মিয়া বুকেতেও হাত বাঁধা যাবে না, নাভিতেও হাত বাঁধা যাবে না, নামাজ পড়তে নিয়ে পড়ছে বিপদে, আল্লাহু আকবার, হাত বাঁধছে কপালে। কোথায় বাঁধছে? কপালে। এখন বলেন, ফতুয়ার কারণে সাধারণ ব্যক্তিটার জন্য এটা সহজ হলো না কষ্ট হলো? সহজ হলো না কষ্ট হলো? কষ্ট হলো। সম্মানিত ভাইরা, আজকে আমার দেশে দেওবন্দি গ্রুপ, আহলে হাদিস গ্রুপ, ব্রেলভি গ্রুপ, জঙ্গি গ্রুপ, কত গ্রুপ আছে, আছে না নাই? সবার দলের কিন্তু মূল নাম হলো ইসলাম। মূল নামটা কি? কিন্তু এত কেন? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই ভাবে আমরাই তো ভালো আছি, কিন্তু না। আল্লাহ কি পৃথক দেখতে চান, গ্রুপিং দেখতে চান, না এক দেখতে চান? আল্লাহ কি বিভক্ত দেখতে চান, না এক দেখতে চান? এক দেখতে চান। আজকে দেওবন্দীদের মাঝে 13টা গ্রুপ, তবলিগ জামাত, দেওবন্দি পন্থী, আবার একটা হলো সাত পন্থী, আবার ইসলামী আন্দোলন চরমনাই, জমিয়ত ইসলাম ওয়াক্কাস, জমিয়ত ইসলাম নূর হোসেন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্য জোট আজিজুল হক, ইসলামী ঐক্য জোট আমিনী রাহিমাহুল্লাহ, ইসলামী ঐক্য জোট মিসবাহুর রহমান, ইসলামী ঐক্য জোট ইজহারুল ইসলাম, নিজামে ইসলাম, হেফাজতে ইসলাম। কতগুলো দেখেন। আবার আহলে হাদিসের ভিতরেও অনেকগুলো গ্রুপ, জমিয়ত আহলে হাদিস, সুরাবে আহলে হাদিস, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক, আহলে হাদিস তাবলিগ ইসলাম, সুব্বানে আহলে হাদিস, আহলে হাদিস যুব সংঘ, মাতখালে আহলে হাদিস, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস। দেখেন এই যে গ্রুপিং গুলো, ব্রেলভিদের ভিতরে 16টা গ্রুপ আছে। এই যে হাজারো গ্রুপ, এই গ্রুপ কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে? আসতে বলুন, বয়ে আনবে? তবে ইঙ্গিত দিয়ে বলতে চাই, এদেশের ইসলামী আন্দোলনকে বেগবান করতে গিয়ে যে দলে শত শত শাহাদাতের রক্ত পাড়ি দিয়ে যে দল সামনের দিকে বেগবান হয়ে চলছে, সেই দলের মধ্যে কিন্তু কোনো গ্রুপিং নাই। ঠিক কিনা?
আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। এদেশের একটি ইসলামী আন্দোলন আছে, দল আছে, যারা নেতৃত্বের জন্য দল করে না, তারা দিন কায়েমের জন্য দল করে। যারা নেতৃত্ব চেয়ে নেয়, ইসলাম তাদেরকে নেতৃত্ব দেয় না। বাবার ছেলে পীর হবে, বাবাও পীর, ছেলেও পীর, পীর জাদা। পীরের ছেলে হলে পীর জাদাই হবে। দুই একটা হারামজাদা নাই? আসতে কর, দুই একটা হারামজাদা আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, গণতন্ত্রের কথা আপনাদের মুখে মানায় না। গণতন্ত্র তাদের মুখেই মানায় যারা রাজতন্ত্রকে অস্বীকার করে। রাজার ছেলে রাজা হবে, কি এটার নাম কি? রাজতন্ত্র। পীরতন্ত্র, আমি পীরকে অপছন্দ করি না, আমি পীরকে ভালোবাসি। আবার ভুল বুঝবেন না, এই যে মিডিয়া আছে তো, কোন দিক দিয়ে কোন প্যাচ লাগায় দেয় আল্লাহ জানে, কোন কথা কোন দিকে ভাইরাল কইরা কি করে আল্লাহ জানে। আমি পীরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি এতগুলো নাম বললাম, এর মানে কি আমি তাদেরকে দোষারোপ করছি না। কিন্তু ভাইরে, দিন শেষে সবাই কবরবাসী, ঠিক কিনা? নিজেকে জেতানোর জন্য এত চেষ্টা করবেন না, ইসলামকে জেতানোর চেষ্টা করুন, নিজকে জেতানোর চেষ্টা করবেন না, ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করুন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমি সেখান থেকেই কথা বলবো। আমি দুটো সূরা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, তিনটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারা থেকে 27 এবং 28, এবং সূরা আলে ইমরান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। এই আয়াত ত্রয়কে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমার নবীজি যখন মৃত্যুবরণ করেন এই রবিউল আউয়াল মাসে, সাহাবীরা কি আনন্দ করেছেন? আচ্ছা, জন্ম আগে আসে না?